হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এসেছি ধানমন্ডির একটি রুচিশীল রেস্তোরাঁয়। এখানে অনেকগুলো স্টল আছে। অ্যাবসলিউট থাই, ইন্ডাল ক্যাফে, তারপরে আরও দেখতে পাচ্ছি অনেক লোকজন। আঙ্কেল স্যামস একটা আইস শপ, তারপরে সারি সারি টেবিলে সবাই বসে গল্প করছে, কেউ খাবারের জন্য অপেক্ষা করছে। আরও রয়েছে, উপরতলায়ও রয়েছে একটি রেস্টুরেন্ট, এর এক্সটেনশন রয়েছে। আমরা একটু একটু করে এগোচ্ছি, দেখছি পিৎজা গাই, এটাও একটা কর্নার। টোকিও কিচেন একটা কর্নার, এখানে সবাই ভিড়টা একটু বেশি দেখলাম। তারপরে আবারও এগোচ্ছি, একটু একটু করে এগোচ্ছি, ক্রেস্ট নামে একটি। তারপরে দেখলাম উৎসবে আছে কি, ইলিশ কম্বো কিনলেই সাথে থাকছে উৎসবের চা, ফ্রি চা দিচ্ছে। তারপরে আবারও এগোলাম, এগোতে এগোতে দেখলাম ফলের জুসের কর্নার। এখানেও একজন বসে আছে চুপটি করে, অবশ্য এখানে লোক কম, তারপরেও উনি বসে আছেন। তারপরে সারি সারি টেবিলে লোকজন সবাই অপেক্ষা করছে। ঘুরে ঘুরে দেখছি এই রেস্টুরেন্টের ব্যবস্থাপনা। এখানে অন্যান্য আইটেম নিয়ে বেশ কয়েকটি ফ্লোর আছে, তার মধ্যে রেস্টুরেন্ট একটি। আমরা সেকেন্ড ফ্লোরে এসেছি। এই রেস্টুরেন্ট শব্দটা এসেছে একটা ফরাসি শব্দ, রেস্তোরাঁ থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন জুস কর্নারে, উনি সম্ভবত কাউকে কিছু একটা নির্দেশ দিচ্ছিলেন যে কিছু আনবার জন্য। তো সেটা একটু দাঁড়িয়ে দেখলাম, বিভিন্ন ধরনের সিরাপ দিয়েই তিনি এই যে বিভিন্ন রঙের শরবত তৈরি করে রেখেছেন, জুস তৈরি করে রেখেছেন। ভালোই লাগছে, সবাই বসে আছে, বসে বসে গল্প করছে, আমরাও ঘুরে ঘুরে দেখছি। এই রেস্টুরেন্ট কথাটা কিন্তু সাধারণত এসেছে ফরাসি শব্দ রেস্তোরেঁচিউর শব্দ থেকে। এর অর্থ হচ্ছে পুনঃস্থাপন, পুনঃসংরক্ষণ করা। দেখেছেন কোথাকার অর্থ কোথায় গিয়ে দাঁড়াল। অনেক কিছুর মাঝে চমৎকার একটি ক্রিকেট ফটোশ্যুটের স্পেস রয়েছে, যেখানে সবাই একটু ছবি তোলে। তারপরে দেখতে পাচ্ছি আফগান গ্রিল, একটু দূরে সাভয় আইসক্রিম, তারপরে এপাশে রয়েছে জাইকা, কত কিছুই না সমাহার রয়েছে এখানে। আমরা ঘুরে ঘুরে দেখছি। অবশ্য আগেই বলে রাখি, আমি কিন্তু কোনো ফুড ব্লগার নই, কোনো খাবারের গুণাগুণ বর্ণনা করার জন্য কিন্তু আমি এখানে আসিনি। আর এসেছি আমাদের এক ছোট ভাই ওয়াহিদ মুরাদ মধু ও বোন তাহমিনা সুলতানা সোমার বিশেষ নিমন্ত্রণে। এখানে কিন্তু সেলফ সার্ভিস আমরা এখানে দেখতে পাচ্ছি, সেলফ সার্ভিস ব্যবস্থাপনাটা। এখানে সবাই যারা কাজ করে তারা কিন্তু সবাই কিন্তু খুবই স্বতঃস্ফূর্তভাবেই কাজ করে। দেখলাম খুবই হাসি খুশি, সেলসে যারা থাকে তারা সবাই হাসি খুশি। আবার ছোটো ভাই ওয়াহিদ মুরাদ মধু, ও এখানে বসেছিল আমার জন্যই। তো আমি ঘুরে ঘুরে তো সব কিছু দেখে বেড়াচ্ছি। এরপরে যথারীতি আমরা উঠে গেলাম, যে খাবারের অর্ডার দিতে গেলাম। আমরা খাবারের অর্ডার দিলাম, মেনু দেখতে বসলাম। আমরা সেখানে মেনু দেখছি, অনেক খাবারের মেনু। তো এটা হচ্ছে, আমরা গেলাম কাবাব অ্যান্ড কারিজে গিয়ে আমরা মেনু দেখে খাবারের অর্ডার দিতে শুরু করলাম। আরও আমাদের সঙ্গে আরও অনেকে ছিল, পাশে দাঁড়িয়ে ছিল, তারাও অর্ডার দিল, আমরাও খাবারের অর্ডার দিলাম।
ছোটো ভাই মধু, আমার কর্তামশাই, এরা সবাই যে এরা হচ্ছে সেলস, এরা খুবই হাসি খুশি, মানে আমাদের দেখে খুব খুশি মনে হচ্ছিল, যেন খুবই খুশি হয়েছে। ওরা আমাদেরকে কিছু মেনু দেখালো, সেখান থেকে আমরা একটা মেনু সিলেক্ট করে দিলাম। তারপরে খাবারের জন্য বসে থাকলাম অর্ডারটা দিয়ে। ওরা বেশ হাসি খুশি স্বতঃস্ফূর্তভাবেই কাজ করে, এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। ওরা আরও দেখা, খাবার টেবিলে ততক্ষণে শুরু হয়ে গেছে টুকটাক কথাবার্তা, আর হাসি মধ্যে চলল আমাদের সবার খাওয়া দাওয়া। এরপরে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া মেনুগুলো ভালোই ছিল, এক একজন যেটা পছন্দ করেছে সেই সেটা নিয়েছে। আমরা নিয়েছিলাম কাবাব, চিকেন কাবাবটা নিয়েছিলাম, আর নান, আর ওরা নিয়েছিল একটা বোলে কিছু পাস্তা, ফ্রাইড রাইস, সব মিলায়ে যার যার পছন্দ মতো খাবার দাবার খাওয়া হচ্ছে, খাওয়া চলছে। এই ফাঁকে আমি একটা তথ্য দিই, 60-এর দশকে গুলিস্তানের বিখ্যাত রেক্স রেস্তোরাঁ দিয়ে এদেশের রেস্তোরাঁর পথ নির্দেশনা কিন্তু। আর আগেই আমি বলে নিয়েছি, আমি কিন্তু কোনো ফুড ব্লগার নই, খাদ্যের গুণাগুণও বর্ণনা করব না। তো রেস্তোরাঁ থেকে বের হয়ে আসলাম, পায়ে হেঁটে কিছুটা যেতে হবে, ইচ্ছে হলো ওভারব্রিজের উপরে দিয়ে রাস্তার লুকটা তুলি। যানজট একদমই নেই, হয়তো ছুটির দিন বলে। ইতিহাসের কত পুরাতন নগরী এই ঢাকা, এর পরতে পরতে জড়িয়ে আছে কতই না ঐতিহ্যের প্রলেপ। রাতের দৃশ্যে তাকিয়েছি সামনের রাস্তায় চলমান গাড়িগুলোর দিকে, মুগ্ধ হয়ে আমি শুধু দেখছি মানুষের ঘরে ফেরার তাড়া। আমাদেরও এখন ঘরে ফেরার তাড়া, তাই আমরা ওভারব্রিজ দিয়ে রাস্তার ওপারে যাব, ওখান থেকে রিকশায় নিয়ে বাসার দিকে চলে যাব। অনিলাস প্রেজেন্টেশন থেকে আবারও সবাইকে শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শুভরাত্রি।